নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি অর্থাৎ অর্থাৎ মানে শীতের শেষ দিকে শুরু করে আমাদের যে সমস্ত ফুলগুলি ফোটে তার মধ্যে একটি হচ্ছে এই ফুলটি দেখতে পাচ্ছেন, পিস লিলি ফুল। এই পিস লিলি ফুল খুব সুন্দর একটি ফুল, মানে সবুজের ওপর সাদার অর্থাৎ সাপের ফোনার মতন আকারের যে ফুলটি দেখা যায়, এই ফুলটি হচ্ছে পিস লিলি ফুল। এই পিস লিলি ফুলটি খুব ভালো এবং দেখতে খুব সুন্দর ভালো লাগে। একে আমরা ইনডোরে গাছ বলে থাকি সম্ভবত, বা ইনডোর বা আউটডোর দুটো জায়গাতেই আমরা কিন্তু এই গাছটি করে থাকতে পারি। এর পরিচর্যা কিন্তু খুব কম পরিচর্যা লাগে এবং গাছটি দেখতে খুব ভালো লাগে। একে জানলার ধারে বা ব্যালকনি বা কোথায় যদি রাখেন তাহলে খুব ভালো লাগবে। তাই আপনারা যারা পিস লিলি গাছ এখনও করেননি বা আনেননি, তারা একটা নিয়ে এসে অন্ততপক্ষে করুন, দেখুন খুব ভালো লাগবে। এবং দেখতেই পাচ্ছেন যে কত গোড়া সাইড থেকে বেরিয়েছে এবং প্রচুর পরিমাণে। একটা আপনি মাটিতে লাগিয়ে রেখে দিন, দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণে চারা কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারবেন এবং পরবর্তীকালে আপনি এখানে টবে বা আদার্স কোথাও যদি লাগাবেন মনে করেন, লাগাতে পারবেন। তা আমার এইটা দেখতেই পাচ্ছেন, এটা আউটডোরে আছে। ইনডোরে গাছ কিন্তু আমি ইনডোরেও কিছু রেখেছি, এখান থেকে চারা তৈরি করে নিয়ে গিয়ে। তাই এই গাছের পরিচর্যা বলতে দেখুন, এ গাছে খাবার প্রথমে চলে আসি, খাবার কিন্তু খুব একটা বেশি লাগে না। যখন ফুল আসে বা ফুল শেষ হয়ে যাবে, সে সময় থেকে তরল জাতীয় খাবার যেটা হচ্ছে খোল পচা জল একটু করে পাতলা করে দিন। এতে দেখবেন ওদের খুব ভালো কাজ হবে, গাছ খুব সতেজ থাকবে। এবং পারলে ভিটামিনটা মাঝে মধ্যে স্প্রে করবেন ফুল আসার আগের মুহূর্তে বা ফুল শেষ হয়ে গেলে। যে কোনো সপ্তাহে 2 দিন করে স্প্রে করুন ভিটামিন, তাহলেই কাজ হবে। আর বিশেষ কিচ্ছু খাবার দেওয়ার দরকার নেই এই গাছে। আর যেটি করতে হবে, জলটাই হচ্ছে, খুব বেশি জল দেওয়া যাবে না। যদি মাটি ভিজে থাকে তাহলে এই গাছে জল দেওয়ার দরকার নেই। যদি মাটি শুকিয়ে থাকে তখন কিন্তু এই গাছে জল আপনারা স্প্রে করবেন। স্প্রে করুন বলতে আমরা গাছের গোড়ায় দেবেন এবং মাঝের মধ্যে দুপুরের দিকে বা বিকালের দিকে হালকা পাতাতে স্প্রে করে দেবেন, তাতে পাতাগুলো খুব সতেজ থাকবে এবং খুব সুসবুজ থাকবে। এই হচ্ছে এই গাছের পরিচর্যা বলতে পারেন। এই গাছ কিন্তু ইনডোরের ক্ষেত্রে এই পরিচর্যা লাগে এবং আউটডোরের ক্ষেত্রে কিন্তু এই পরিচর্যা লাগে। ইনডোরের ক্ষেত্রে কিন্তু একটু পরিচর্যাটা আলাদা রকমের হয়। যখন এই গাছগুলি লাগাবেন টবে, তখন ড্রেন সিস্টেমটা খুব ভালো করে করতে হবে আপনাদেরকে। টবের মধ্যে কোকোপিট দিয়ে লাগালে খুব ভালো হয়। কোকোপিটের সঙ্গে হালকা যদি মাটি দিয়ে দেন, তাহলে এতে কী হবে, আপনার গাছটার জল বসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাতে বসে গেলে কী হয়, এরকম দেখুন, নতুন আমি এখান থেকে তুলে বসাইছি। নতুন বসালে কী হবে, আপনার পাতাটা কিন্তু জল বসে গেলে আমরা হলুদ হয়ে যাবে এবং পাতাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ড্রেন সিস্টেমটা এমন করতে হবে আমাদের, যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে ড্রেন সিস্টেম হয়ে জলটা কিন্তু বেরিয়ে যাবে। তাতে গাছ কিন্তু খুব ভালো থাকবে। তাই আমাদের ইনডোরে গাছ লাগালে মোটামুটি কোকোপিটে লাগাতে হবে এবং যখন দেখবেন কোকোপিট শুকিয়ে গেছে সেই মুভমেন্টে কিন্তু গাছটাকে আবার জল দেবেন। আর এখানেও সেই সেম কাজ, তরল খাবার দিতে হবে আপনার। আর এখানে মাঝে মধ্যে যদি পারেন তো ফাঙ্গিসাইড পাউডার একটু হালকা করে মগে গুলে নিয়ে গাছে স্প্রে করে দিন এবং গোড়াতে দিয়ে দিন। তাতে গোড়ার শিকড় রুটগুলো খুব ভালো থাকবে এবং গাছটি খুব সতেজ থাকবে এবং খুব ভালো থাকবে। আর এই গাছের আপনাকে মোটামুটি যেটা করতে হবে, স্প্রেটা করতে হবে একবার করে ঘরের ভিতরে রাখলে, তাহলে পাতাগুলো খুব সবুজ সতেজ থাকবে এবং খুব ভালো থাকবে। এই গাছ সবাই বলে নাকি ইনডোরেই হয়, কিন্তু আউটডোর হয় না। দেখতেই পাচ্ছেন আউটডোরে কীভাবে আমরা গাছটা তৈরি করেছি এবং আমি প্রথম এসে আউটডোরেই লাগিয়েছি, তারপরে ইনডোরে এখান থেকে করে নিয়ে গিয়ে আমি চারা তৈরি করে আমার ইনডোর থেকে প্রচুর পরিমাণে আমি চারা তৈরি করেছি এবং এখান থেকে আমি অনেক গাছ সংগ্রহ করব এবং পরবর্তীকালে আমি যাদেরকে যারা আছেন তাদেরকে আমি দানও করব, অনেকটা গিফট করব। যারা নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। এবং এই গাছ থেকে দেখুন কত অসংখ্য ফুল এসছে। এই সহজ পরিচর্যার মাধ্যমে কিন্তু এই গাছ খুব সহজভাবেই করা যায় এবং ইনডোর বলুন, আউটডোর বলুন, বা আমি যে কোনো বেলকনি বা যে কোনো জায়গায় রাখার জন্য কিন্তু জানলাতে এই গাছকে বেছে নিন। আপনারা যদি নিয়ে আসুন নার্সারি থেকে এবং যেভাবে সহজ পরিচর্যা বললাম সেভাবে সহজ পরিচর্যায় গাছটি করুন এবং এই সময় মুভমেন্টে দাঁড়িয়ে কিন্তু কিছু খাবার দেওয়ার দরকার নেই। যখন ফুল শেষ হয়ে যাবে তখন ফুলের আপনার যে এই সাদা ডাঁটিগুলো থাকে সেগুলো কিন্তু কেটে ফেলে দেবেন, মানে পরে শুকিয়ে যাওয়ার পর ফুলটা। আর তখন সে সমস্ত তরল খাবারগুলো কিন্তু আপনারা স্প্রে করবেন, দেবেন, বা গাছে ভিটামিনটা একবার স্প্রে করুন। বাস, সিম্পল পরিচর্যা। এবং চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা যেন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।